বোলপুরের দিকে নজর রাখা যাক। নির্বাচনের আগে বোলপুরে যারা কর্মী রয়েছেন তাদের একেবারে কড়া বার্তা দিলেন, আর এই বার্তা কে দিয়েছেন, কার তরফ থেকে? অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে। তিনি কি বলছেন? তিনি বলছেন লিড না দিলে পাশে থাকবো না। চাপ বাড়াতেই অনুব্রত মণ্ডল এটা করছেন এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। নির্বাচনের আগে অনুব্রতের এভাবেই ভোট আর্জি, ভোটের ফলাফলে একেবারে লিড দেখাতে হবে। অনুব্রত এমনটাই বলছেন, এমনটাই দাবি করছেন, কর্মীদের এই বার্তাই দিচ্ছেন, আর এভাবেই চাপ বাড়াচ্ছেন নির্বাচনের আগে। এই ভোট মমতা ব্যানার্জির ভোট। কেন এই ওয়ার্ড থেকে লিড হবে না? তাহলে কি আমরা বেঈমান নয়? আমরা নিরপরাধ নয়? তুই কি আমাদের অন্যায় কি করেছি আমরা? কেন পাবো না? আবদার করবো না, আবদার করে বলবো না এ ভোট মমতা ব্যানার্জির ভোট, এ ভোট অন্য কারো ভোট নয়। কেউ ভুল করবেন না। আপনি যদি আমাকে না দেখেন আমি কি করে আপনাকে দেখব? সরাসরি কথা বলবো, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, ভোটের ফলাফলে লিড দেখতে চান অনুব্রত মণ্ডল, পরোক্ষে তাহলে চাপ বাড়ানোর জন্যই তার এই বার্তা, তাই তো? দেখো, একেবারেই তাই। এবং বলা যেতে পারে পূর্বতন কয়েকদিন আগেও তার মুখে আমরা আক্ষেপ শুনেছিলাম। সেই আক্ষেপে তিনি বলেছিলেন যে এত কাজ করার পরেও শহর এলাকায় কেন আমরা জিততে পারছি না। আর ঠিক তারপরে শহরের এই বৈঠক থেকে নিজের ওয়ার্ডে তিনি কার্যত কর্মীদের কড়া বার্তা দিলেন এবং তিনি একদম বললেন কি যে যদি এইবার আপনারা পাশে না থাকেন, নির্বাচনের পরে এনআরসি হবে, তখন কিন্তু আর আমাদের পাশে পাবেন না। পাশাপাশি কর্মীদের একদম কড়া বার্তা দিয়ে তিনি উল্লেখ করে বলেন যে আমার এতগুলি লিড চাই, আমার এতগুলি লিড চাই, আমরা এত কাজ করছি, মানুষের সাথে যাচ্ছি, মানুষের পাশে সারা বছর থাকছি, তারপরে কেন ভোট দিচ্ছে না মানুষ? অর্থাৎ বলা যেতে পারে নির্বাচনের আগে একেবারে সে আগের ভূমিকায় অনুব্রত মণ্ডল কর্মীদের কড়া বার্তা দেওয়া, তার পাশাপাশি ভোটের লিড লাগবে এই বার্তাটিকে সামনে আনা। আর এর পেছনে কারণটা কোথায়? কারণটা হলো বোলপুর শহরে নিজের যে ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড অনুব্রত মণ্ডলের, সেখানেও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিগত লোকসভা নির্বাচনে এবং তার আগে বিগত বিধানসভা নির্বাচনে বারবার পিছিয়ে রয়েছেন। আর এই পিছিয়ে থাকার কারণ কি? বোলপুর শহরে অধিকাংশ ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে। এইখানেই প্রশ্নটা উঠছে যে কেন তারা পিছিয়ে রয়েছেন? যখন তারা মানুষের হয়ে কাজ করছেন, মানুষের সাথে থাকছেন, তাহলে কেন তাদেরকে পিছিয়ে থাকতে হচ্ছে? আর এখানে দাঁড়িয়েই যখন কালকে তিনি কর্মীদের বার্তা দেন লিড আনতে হবে, মানুষের কাছে যেতে হবে, তার পরবর্তীতে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে শহরে কেন লিড হচ্ছে না, তিনি একেবারে স্পষ্ট স্বীকার করে নেন আমাদেরই কোনো ভুল আছে, আমরা সেটা শুধরে নেব। অর্থাৎ কোনো ভুল যে রয়েছে সেখান থেকেই যে মানুষ কার্যত পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস থেকে বা কংগ্রেস থেকে পিছিয়ে গেছে, এটা কিন্তু কার্যত স্পষ্ট। আর অনুব্রত মণ্ডল এক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে বলা যেতে পারে কর্মীদের কড়া বার্তা দিয়ে কার্যত পরবর্তীকালে এনআরসি হবে, তখন আমরা পাশে থাকবো না, এই বার্তা দিয়ে আবারও কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে তৃণমূল কংগ্রেসের ভোটের লিড বাড়ানোর জন্য আবেদন করছেন। অর্থাৎ নির্বাচনের আগে একেবারে বলা যেতে পারে না যুদ্ধকালীন যে প্রস্তুতি হয়, সেই যুদ্ধকালীন প্রস্তুতিতে বোলপুর শহরের ভোটের লিড বাড়ানো এবং কোথাও না কোথাও যে বিগত সময়গুলিতে বারবার দেখা গেছে তার সম্মান নষ্ট হয়েছে, নিজের এলাকায় থেকে হাঁটতে হয়েছে, সেই সম্মান বাঁচানোর চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল। ধন্যবাদ প্রসেনজিৎ। আপাতত তোমাকে সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে। এবার একটু চন্দ্রনাথ সিনহা কি বলেছিলেন কিছুদিন আগে সেদিকে নজর রাখবো। তিনি বলেছিলেন যে বলে হারান, না বলে হারাবেন না। ঠিক কি বলেছিলেন, কি স্পষ্ট করতে চেয়েছিলেন শোনাবো। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। তাই আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।